সহকারী জজ চুয়াডাঙ্গা জেলার ধামুরিয়া থানার, হ্যাঁ, ওই চুয়াডাঙ্গার সহকারী জজ। ওনার নাম হইল মোহাম্মদ দুলুন হাসান, পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম, এবং গ্রাম হইল টুলনা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে এখন বিসিএস ক্যান্ডিডেট, 47তম বিসিএস ক্যান্ডিডেট। আর এই ঘটনা 23 সন থেকে তাকে প্রেমের ফাঁদে ফালায়, বিভিন্ন ভাবে কথাবার্তা বলে ই করে, এখানে আসতে বলে, ওখানে আসতে বলে, সেও আসে এবং কথাবার্তা তাকে প্রেমের ফাঁদে ফালায়। প্রেমের ফাঁদে ফালাইয়া 24 সন থেকে তাকে বলে, ফোর্সফুলি তাকে বলে যে তুমি বাসা বসা নেও। বাসায় আমি আমি তো থাকি ইসে থাকি, ঢাকার বাইরে থাকি, আসতে হয়, ই করতে হয়, এই বাসা নেওয়া হয়। এবং বাসায় সে আসা যাওয়া করতো এবং তাকে দারোয়ান জিজ্ঞেস করলে বলতো আমার ওয়াইফ, এরকম কিছু বলতো। এই বলার পরে তাকে রীতিমতো তাকে রেপ রেপ করতে, যখন সে রেপ করে তখন সে অনেক জোরপূর্বক রেপ করে, সে বাধা দেয়, তখন তাকে ই করে ওই মুখের ভিতরে কাপড় রেখে তাকে ওই মুখ চাপিয়ে ধরে, ই করে এইভাবে। তারপরে তারপর যখন সে আসতো, যখন সে ঢাকায় আসতো, তার সাথে রেপ করতে আসতো, তখন ওই চ্যাটে উল্লেখ থাকতো যে তুমি পিল খেয়ে নিও, তুমি কন্ডম কিনে নিও, তুমি দুধ কিনে নিও, তুমি অলিভ অয়েল তেল কিনে নিও। একবারে অমানসিক একটা নির্যাতন, এগুলো নিও বলতো। তখনও ওইগুলা ওই যে না না কিনলে তো ওরা আইসা ই করবে, ওকে আইসা তো নির্যাতন করবে, ই করবে, এগুলো কিনে না আনতো। যখন তারপরে তারপরে তার মাঝে মাঝে তার পায়ুপথেও সে পায়ুপথেও তাকে ই করে, জোরপূর্বক ধর্ষণ করতো। তো চিৎকার করলে তার মুখ চেপে ধরতো, ই করতো। এই এইভাবে তাকে অনামিক দর্শন করতো। এবং সে যখন বিবাহের কথা বলতো, তার বিবাহের কথা বলে তাকে তাকে নির্যাতন করতো, তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাইতো। তখন বলতো যে এই করতে আসি, এই কয়েকদিন আমার তো চাকরিটা হোক, আমার চাকরিটা হইলেই তোমাকে আমি বিবাহ করবে, এরকম এই দেখাই আশ্বাস দিত। এই আমার চাকরিটা হয়ে যাবে, চাকরিটা হইলেই আমি তোমাকে বিবাহটা করবো। এখন তো আমি বিবাহ করতে পারি না, এখন আমার টাকা পয়সা নাই, কিছু নাই, এইভাবে বলছে যে আপনারা থানায়, সংশ্লিষ্ট থানা মিরপুর থানায় আমরা আসছি মামলা করার জন্য। তারা বলছে আদালতে মামলা করেন, ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল নারী ট্রাইব্যুনাল 8-এ আমরা মামলা করেছি এবং 2/7/2025 করার পরে এজাহার হিসাবে মামলা টুইট করছে। থানায় এইসব টুইট করার পর ওখানে রেকর্ড হয়েছে। রেকর্ড হওয়ার পর 24 ঘন্টার মধ্যে রেকর্ড এখানে আসছে। আজকে সে সারেন্ডার করতে আসছে, বিজ্ঞ আদালতে 22-এ সে সারেন্ডার করতে আসছে। এখনো আদেশের জন্য আছে। তার জামিন বিষয় শুনানি হয়েছে, যাহা আদেশের জন্য আছে বর্তমানে। করছে যে সদস্য করছে, তার আলামত, তার কন্ডম, তার বিছানার চাদরে যে বীর্য আছে এবং তার যে অলিভ অয়েল তেল দিয়ে যে ধরছে, সমস্ত আলামত আয়ের কাছে আছে। হ্যাঁ, জব্দ আছে এবং ভিকটিমের মেডিকেল হয়েছে, তার ডিএনএ এর অপেক্ষায় আছে। হ্যাঁ, আসামির ডিএনএ এর অপেক্ষায় আছে। তার ডিএনএ না হওয়া পর্যন্ত সে জেল হাজতে থাকে। আমি প্রার্থনা করতেছি যা জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর জন্য বিনীত প্রার্থনা করছি।